কৃষ্ণার হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের নতুন মজাদার একটা রেসিপি, জনপ্রিয় স্ট্রিট ফুড মোগলাই পরোটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। বানিয়ে নেব। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে এক বাটিতে 300 গ্রাম মতন ময়দা। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর দেব ময়দা এবং লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখানে দিয়ে দেব সাদা তেল, সয়াবিন অয়েল একটু বেশি করে দিলাম। দিয়ে ময়দা, লবণ আর এই সয়াবিন অয়েলটা খুব ভালো করে মিশিয়ে নেব। একটুখানি চিনি, 1 চামচ চিনির সাথে জলটা একটু ভালো করে কুসুম কুসুম গরম করে রেখেছিলাম, হালকা গরম। এই জলটা দিয়ে আমি এবার একটু একটু জলের ছিটা দিয়ে দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। হয়ে গেল ময়দা মাখা। এটা এভাবে আমি 30 মিনিট, অন্তত 30 মিনিট রাখবো। একটু সাদা একটা রুমাল একটা চাপা দিয়ে রাখলাম ভেজা। দুই টেবিল চামচ পেঁয়াজ হাফ কাটা করে রেখেছি, আধা বাটা। সাথে দিয়ে দেবো অল্প সামান্য কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, আর দেবো হাফ চামচ রসুন বাটা। দিয়ে আবার পেঁয়াজের সাথে এই আদা রসুনটাকে, কাঁচা লঙ্কা সব মিশিয়ে একসাথে খুব ভালোভাবে নাড়ব। এর মধ্যে আমি দিয়ে দেবো কুচো করে রাখা টমেটো কুচি। প্রথমেই দিয়ে দেবো হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচ জিরে গুঁড়ো। আবার এই মশলার সাথে পেঁয়াজ টমেটো করে রেখেছিলাম আমি কয়েক পিস আলু, এই আলুগুলোকে আমি একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবার এই আলুর সাথে সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। সামান্য একটু জল দিয়ে দেবো, পাতা কুচি। ব্যাস, আলুর তরকারিটা আমার হয়ে গেল। আলুর তরকারিটা আমি নামিয়ে ফেলছি। দেখুন খুব সুন্দর মাখা মাখা, মানে মোগলাই পরোটার সাথে খাওয়া গেল। এবার মোগলাই পরোটার ভেতরে যে স্টাফিংটা থাকে সেই স্টাফিংটা তৈরি করব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। তেলটাকে খুব ভালোভাবে নাড়িয়ে পেঁয়াজ যে হাফ বাটা করে রেখেছিলাম আলুর তরকারিতে দিয়েছিলাম, সেটা একটুখানি রেখেছিলাম। এখানে দিয়ে দিলাম। এর সাথে দেবো হাফ চামচ আদা বাটা, 1 চা চামচ হাফ চামচ রসুন বাটা, আর টমেটো বাটা 2 চা চামচ টমেটো বাটা। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা না যায়। এবারে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পরে ডিমের সাথে পেঁয়াজ কুচিটা যাতে তাড়াতাড়ি নরম হয়, লবণ। এর সাথে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ। এবার এটাকে খুব ভালোভাবে পেঁয়াজ আদা রসুন টমেটো লবণ হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচি,
1 চা চামচ চাট মশলা, আর দেবো ধনে পাতা কুচি। আবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো আমি ব্রেড ক্রাম্বস রেখেছি, ব্রেড ক্রাম্বস দিয়ে একদম ঝরঝরে করে ব্রেড ক্রাম্বসের সাথে এই মশলাটা মিশিয়ে নেব। হয়ে গেল মোগলাই পরোটা স্টাফিং। মোগলাই স্টাফিংয়ের জন্য একটা বাটিতে আমি 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেবো 1 চিমটে নুন আর ছোট 1 চামচ গুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো এই ব্রেড ক্রাম্বসগুলো, এবার সম্পূর্ণটা একসঙ্গে মিশিয়ে নেব। মোগলাই পরোটা স্টাফিং। এবার এটাকে সরিয়ে রেখে পরোটাটা তৈরি করব। ময়দাটাকে এবার খুলছি, দেখুন কতটা নরম হয়েছে। এটাকে আরও খুব ভালোভাবে আমি মুখে নেব। এইখানে এভাবে যত ভালোভাবে মাখা যাবে তত পরোটা সফট হবে, খাস্তা হবে আর কি, কিন্তু সফট হবে। এবার এখানে একটু তেল মাখিয়ে নেব। দিয়ে কেটে নেব। এভাবে গোল করে নেব। এরকম করে প্রথমে আমি এই বেলুনিটা আর এই স্ল্যাবটার এখানে একটুখানি তেল মাখিয়ে নিলাম, তাহলে না বেলতে সুবিধা হবে। এবারে একটা ডো নিলাম, যতটা সম্ভব বড় করে বেলার চেষ্টা করব, যতটা সম্ভব পাতলা, খুব পাতলা করে বেলতে হবে। যত পাতলা করে বেলা যাবে তত পরোটাটা খেতে টেস্ট হবে। স্ট্রিট ফুডের দোকানগুলোতে ওরা হাতে হাতে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে। এবারে 2 ধারটা অল্প একটু করে মুড়ে নেব, তাহলে না এটা বেরিয়ে যাবে না, মানে যে স্টাফিংটা দেব সেটা বেরিয়ে যাবে না। সেটা এখানে ঢেলে দেব পাতলা করে। দোকানে কিন্তু এটা আরও অনেক বেশি পাতলা করে, কিন্তু আমরা যেহেতু ঘরে বানাচ্ছি চেষ্টা করব আরেকটু ভালোভাবে বানাতে। এবারে আমি
দুই পাশ দিয়ে ঢেকে দেব। এই জায়গাটা ভালো করে চিপে দিতে হবে। আমি এইভাবে টানলাম, এই একটা পরোটা তৈরি হয়ে গেছে। আরেকটা বানাবো, ভেঙে তারপরে ভাজবো। কিন্তু ঘরে বানালে নিশ্চয়ই আমরা তেলটা ভালো দেব, স্টাফিংটাকে ভালোভাবে করব, সেই জন্য ঘরে বানানোর স্বাদ অনেক বেশি হয়। এখানে একটু করে চেপে দেব, এটা দেওয়া যাতে ভেতরের স্টাফিংটা বেরিয়ে না যায়। টেনে আরও একটু বড় করব। এদিক দিয়ে টানবো। দুই ধার দিয়ে এভাবে ভালো করে চেপে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। হয়ে গেল আমার দুটো মোগলাই পরোটা বানানো, মানে কাঁচা অবস্থায় বানানো। এবার আমি এগুলোকে এবারে আমি দিয়ে দিলাম। একটা পরোটা ছাড়লাম, এরপর থেকে তেল একটু এভাবে দিতে হবে, তাহলেই ফুলে ফুলে উঠবে। দেখুন পরোটাটা কেমন সুন্দর ফুলে উঠছে। বন্ধুরা, চেষ্টা করলে আমরা সব কিছু পারি। আমাদের পরোটাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আরও আরেকটা পরোটা যেটা বেলেছিলাম দিয়ে দিলাম। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। গ্যাসটাকে এখন আবার কমিয়ে দিলাম, ভালো করে তেলটা ছেড়ে ওখানে তুলে নিলাম। এবারে কেটে দেখাচ্ছি, দেখুন কত ক্রিস্পি হয়েছে। এই দেখুন এমন ফুলে উঠেছে, দুই পাশে একদম ভালো, স্টাফিংটা খুব ভালো হয়েছে। এটাকেও আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন স্টাফিংটা। বন্ধুরা, হয়ে গেল আমার মোগলাই পরোটা, সাথে আলুর তরকারি, স্যালাড তো থাকেই, স্যালাড এবং সস সহযোগে। এইভাবে বন্ধুরা আপনারা মোগলাই পরোটা বাড়িতে বৃষ্টির দিনে বা সান্ধ্যকালীন বা ডিনারে আপনারা বানিয়ে খাবেন। আর আমার এই চ্যানেলটা যদি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখাবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।